আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমরা বিকেলবেলা বের হয়ে যাচ্ছি মানে একটু ইয়াতে যাব, শপিং করতে যাব। আমার আহ, চাচির মানে আমার নিজের চাচি আম্মার আজকে ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী উপলক্ষে গিফট কিনতে যাচ্ছি। আমার মানে আমি তো কিনে রাখছি আগেই, কিন্তু আমার মেজো বোন এখনও কিনা হয় নাই, এই জন্য ও কিনবে। সেই জন্য আমাকে নিয়ে বলতেছে চলো যে যাই কিছু কিনে নিয়ে আসি, যে কি দিব। তাহলে আমি বলছি ঠিক আছে চল দেখি কি দেওয়া যায়। তারপরে এই যে আমরা তো উঠে গেলাম। এখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা যে দেখতেছেন না, এখানে শুধু ইয়া লেখা 100, কিন্তু 100 না, এখানে 500-600 হাজারের উপরেও আছে, মানে সম্পূর্ণ সব কিছু ইয়া ওপরে। তারপরে এই যে এইখানে বক্সগুলি, তারপরে এই যে ফুলগুলি খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আমরা প্রত্যেকবারে যদি কারোর জন্য গিফট কিনি এদিকে আসি মানে নেওয়ার জন্য। তারপরে তো ওই যে আমার বোনের পছন্দ হয়ে গেল গিফট, দুইটা গিফট দিবে সে, তাই যে প্যাকেট করা হচ্ছে। তারপরে এই যে এখন আমরা চলে যাব, তাড়াতাড়ি যেতে হবে। তারপরে এই যে আমি বাসায় চলে আসলাম, আমার বোনের তো প্যাকেট করে নিয়ে আসছে গিফট, কিন্তু আমারটা তো প্যাকেট করা হয়নি। আমি তো মানে এখান থেকে নিছি, এই জন্য আমি ঘরের মধ্যেই প্যাকেট করে ফেললাম। তারপরে এই যে এখন আমরা রেডি হলাম, 8টা বাজে প্রায়। এখন আমার চাচি আম্মা তো বারবার ফোন দিচ্ছে, বলতেছে যে এখন আসো না কেন, এখন আসো না কেন, এই মুহূর্তে ফোন দিতেছে। তাই জন্য 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তারপর আমরা বলতেছি চলো তাড়াতাড়ি চলো। আমার বোন আবার আমার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি চলে যায়। আমার ছেলেকে বলতেছে আব্বা তাড়াতাড়ি আসো, তোমার নানু ফোন দিতেছে, ছোটো নানু ফোন দিতেছে। ও বলতেছে চলো আম্মু। তারপরে এই যে আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা যাব আমার চাচা আমাদের বাসায়। এই যে চাচা আমাদের বাসা আমাদের এখান থেকে বেশি দূর না, বনশ্রী থাকে। তারপরে এই যে এই অটো ভাইয়া পিচ্চিটার নাম্বারটা রেখে দিচ্ছি, মোবাইল নাম্বারটা, কারণ আমাদের যেতে যেতে 12টা বাজতে পারে, সেজন্য আমরা রাতে যাব, এই জন্য মোবাইল নাম্বারটা রেখে দিচ্ছি। তারপরে এই যে গিফট, দুইজনের হাতে 3টা গিফট। তারপরে এই যে গিফট নিয়ে, আর আমার ছেলে তো এখানে একটা দোলনা আছে, এই দোলনাতে বসতেই চায়। ওই দিনও ঈদের দিনও রাত্রেবেলা এসে কতক্ষণ বসছে, এখন যাওয়ার সময় বসতেছে নিচতলায় দোলনাটা। তারপরে এই যে আমরা সব উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, আর হাসাহাসি করতেছি, মজা করতেছি যে এখন তো চাচাম্মা বকা দিবে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আর আমার মেজো বোনও বলতেছে যাও যাও বকা খাবে। আমি না বকা খাবো না, চল, এখনও মনে হয় প্রায় মানুষ আসে নাই। তারপরে এই যে চলে আসলাম, আর আমার এই যে চাচাম্মার ঘরটা খুবই সুন্দর করেছি, মানে ছিমছাপ টিপ টপ করা, সাজানো গুছানো। এই যে খুব সুন্দর লাগে গুছানোটা, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই যে আমার চাচাম্মার মা নানি, আমার নানি বসে আছে, আর এই যে আমার ছেলে মেয়ে, আর এই যে আমার ভাই, আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সবাই আছে এখানে। তারপরে ওখানে আরও মেহমান আছে, অনেকেই আছে, সবাই আসছে আস্তে আস্তে করে। আর আমার এই যে এটা হচ্ছে আমার সেজো চাচু, আমার সেজো চাচুকে বলছি পাঞ্জাবিটা তোমার সেই লাগছে। চাচু বলছে সত্যি, আমি অনেক ভালো লাগছে। তারপর চাচি আম্মা তো এখানে খাবারের জায়গায় বসা, তা আমি বলছি চাচি আম্মা আপনি একটু খুলে খুলে দেখান কী রান্না করছেন। তারপরে এই যে মুরগির রোস্ট করছে, তারপরে এই যে জর্দা করেছে, শসা, তারপরে খুবই সুন্দর, সবই নিজের হাতে দিয়েছে, বাবুর্চি দিয়ে না, কিন্তু এত সুন্দর করে রান্না করছে। এই যে বিরিয়ানিও রান্না করছে গরুর গোস্তর, তারপরে মুরগির রোস্ট, গরুর গোশে বিরিয়ানি, জর্দা, অনেক কিছুই করছে। তারপরে এই যে ঘর বাড়ি সব সুন্দর করে সাজানো হয়েছে, ম্যারেজ ডে বলে কথা। 23 বছর পূর্ণ হলো আমার চাচি আম্মার। তারপরে এই যে আমার ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে বসে আছে, আর ওই যে আমার ছোটো ভাই ফুফাতো ভাইও বসে আছে, এই যে আরেকটা ফুফাতো ভাই, ভাইয়ের বউ সব আছে, সবাই আস্তে 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 করে। তারপরে এই যে টিকিয়া যে রান্না করা হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নি, এখন আবার আসলাম দেখাবার জন্য। চাচা আমাকে বললাম আগে দেখাবেন না, চাচা আমা বলতেছে নিচে ছিল। তারপরে এই যে সবাই মিলে খাচ্ছে, আপনাদের ভাইয়া আছে, তারপরে ওই যে আমার মেয়ে আছে, আমার ভাই, সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে। তারপরে এই যে আমার ভাইয়ের মেয়েটা একটু শরীরটা অসুস্থ, কান্না করতেছে, অনেক গরম পড়ছে, দেখেনি তো প্রচুর গরম। আর মানুষ বেশি থাকলে কিন্তু গরম লাগে বেশি, তা আমি ওকে একটু ঘুম পাড়াচ্ছি। এই যে ও ঘুমায় গেছে, এখন ওর আম্মুর খাবার হয়ে গেলে ও নিয়ে যাবে ওর আম্মু ওকে বাসায়, ওর একটু অসুস্থ। তারপরে এই যে আমার বোনগুলি সবাই খাচ্ছে, এখন আমিও খাবো। সবাই বলতেছে তুমিও খাও। তারপরে এই যে আমিও খেতে বসে গেলাম, এই যে ভর্তা দিয়ে সবাই খাচ্ছে। আর কেমন হয়েছে জানাবেন।